পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়াতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, যাদের ভোটার কার্ড রয়েছে এই পশ্চিমবঙ্গে তাদের বাদ দেওয়া যাবে না। আগামী দিনে এসআইআর নিয়ে আতঙ্কিত হতে বারণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন, স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন, এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন, গাছে পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো তৈরি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। আর কেউ ভয় পাবেন না। 4 তারিখ থেকে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে, আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অতন্ত্র প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন, তৃণমূল না থাকলে ভয় পেতেন। যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলায়, স্বামী বিবেকানন্দর বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, বাংলাদেশি বলে যাদের আখ্যায়িত করে আমাদের অপমান করেছে, আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে। যে কটা ছাইপাস পড়ে আছে, আমি বলছি এরা যদি প্রচার করতে আসে, এদেরকে হিসাব চাইবেন প্রথমে, যে 11 বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য, পাশে খড়দার জন্য, ব্যারাকপুরের জন্য কি করেছে। আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি, তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি। যদি না দিতে পারে বেঁধে রাখবেন, আমি আছি। 4 তারিখ থেকে এসআইআর শুরু হবে। 4 তারিখ থেকে 1 মাস যতদিন ফর্ম বিলি হবে আমি রাস্তায় থাকবো, আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, চিন্তা করবেন না। সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না। এলাকার প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে, তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই। 5 জনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে এরা বাংলাদেশি নয়, এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে। আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি, অত সোজা নয়। আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করা উচিত? কর্মসংস্থান, শিক্ষা, রাস্তা ঘাট, জল, পানীয় জল, পরিকাঠামোগত উন্নয়ন, স্কুল কলেজ, মেডিকেল কলেজ, আইটিআই, একটা সরকারের কাজ কি? উন্নয়নের যে প্যারামিটার রয়েছে আপনি সেই নিয়ে তর্ক করুন না, তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আসুন। আমাদের সরকার 14 বছর ক্ষমতায়, আপনাদের সরকার কেন্দ্রে 11 বছর ক্ষমতায়। আমি তো বলেছি বিজেপি নেতাদের, সনাতনী, আরে সনাতন ধর্মের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ হতে পারে, প্রভু রাম হতে পারে, মা দুর্গা হতে পারে, মা কালী হতে পারে। সনাতন ধর্মের রক্ষাকর্তা বিজেপির নেতারা, যারা ভোটে দাঁড়িয়েছে তাদের বাবা ঠাকুরদাদের সার্টিফিকেট আছে। কেউ ভয় থাকবেন না। আমি হাত জোর করে আরেকবার সবাইকে অনুরোধ করছি, আমার কথা যারা শুনছেন, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিডিও অফিস বা প্রশাসনের পঞ্চায়েতের অফিস বা শহর এলাকায় কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি
বা তৃণমূল কংগ্রেসের যদি কেউ ওয়ার্ড প্রেসিডেন্ট বা পঞ্চায়েতের স্তরে দলীয় দায়িত্বে থাকে, তাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের পাশে আমরা আছি। আজকে আমরা যদি আগে থেকে জানতাম, আমরা প্রদীপ বাবুকে হয়তো বাঁচাতে পারতাম। তার পরিবারের কেউ জানেই না, কারোর সাথে তিনি আলোচনাই করেন। এসআইআর ঘটনা, এসআইআর অ্যানাউন্স হওয়ার পর তিনি রুমে চলে গেছেন, পরের দিন রুম খুলে দেখছে তার মৃতদেহ। এ তো কাকতালীয় নয়। আজকে যে দিনহাটায় ঘটনা ঘটলো, এটা কি কাকতালীয়? গত 2-3 মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে, নেতাজি নগরে 2 জন আত্মহত্যা করেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার। আমি আবার বলছি দ্ব্যর্থহীন ভাষায়, বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশনকে লাগিয়ে আমাদের টাইট করবে। তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও। এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশন।